আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে স্বরূপনগর সীমান্তে মহিলাদের প্রতিবাদ মিছিল। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য, আন্দোলন অভিযান বন্ধ চালিয়েছে বিরোধীরা। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী দ্রুত কঠোর শাস্তির পক্ষে একাধিকবার সওয়াল করেছেন। দলনেত্রীর ঘোষণা মতো গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে একের পর এক ধর্ণা, মিছিল, মিটিং কর্মসূচি হচ্ছে। আজ উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের কৈজুড়ি গ্রাম পঞ্চায়েতের কৈজুড়ি গার্লস হাই স্কুল থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে 2 কিলোমিটার পায়ে হেঁটে ফেস্টুন, ব্যানার, স্লোগান সহ কৈজুড়ি দক্ষিণ পাড়া পর্যন্ত মিছিল হয়। এই মিছিলে নেতৃত্ব দেন স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল। কারণ আমরা জাস্টিস চাই। আজকে 9 তারিখে ঘটনা ঘটেছে আরজিকরে। 9 তারিখে জুনিয়র ডাক্তারকে তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা স্বরূপনগরের প্রত্যেকটা মহিলা আজকের এখানে উপস্থিত হয়েছি। যারা প্রকৃত দোষী, সিবিআই কেন এখনো তাদের কাউকে দোষী সাব্যস্ত করলো না, এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করলো না, তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা চাই সিবিআই ইমিডিয়েটলি অ্যারেস্ট করুক এবং তাদেরকে ফাঁসির সাজা দিক। আইন পরিবর্তনের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে যারা ধর্ষক তাদের 10 দিনের মধ্যেই ফাঁসি দেওয়া হোক। তারই প্রতিবাদে আমাদের রাজ্য সরকার 2 তারিখে বিধানসভার অধিবেশন ডেকেছেন। 3 তারিখে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসবে যে যারা ধর্ষণ করবে 10 দিনের মধ্যেই তাদের যেন ফাঁসি দেওয়া হয়। সেটা আমাদের রাজ্য সরকার আছেন, দল আছেন, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওনারাই বুঝবেন। এ বিষয়টা নিয়ে আমরা কিছু বলতে চাই না। আজকের আমরা প্রত্যেকটা মহিলা, আমাদের মহিলা সভানেত্রী আছে, কর্মাধ্যক্ষ আছে, পঞ্চায়েত সমিতির অল মেম্বাররা আছে এবং এমএলএ হিসাবে আমিও প্রতিটা মহিলাকে নিয়ে আজকের আমরা রাস্তায় নেমেছি। প্রতিবাদ মিছিল করব এর বিরুদ্ধে। সিবিআই কেন এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করলো না, প্লাস কাউকেও এখনো দোষী সাব্যস্ত করলো না, তার এগেনস্টেই আমরা আজকের পদযাত্রায় সামিল হয়েছি। আমরা মহিলারা সব একত্রিতভাবে এর বিরুদ্ধেই প্রতিবাদ জানাবো।